পাকিস্তান আমলে যারা বাংলাদেশের জন্মের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো নৈতিকভাবে বিরোধ করেছে এবং বাস্তবিক আক্ষরিক অর্থ বিরোধিতার জায়গায় তারা সশরীরে উপস্থিত থেকে ধ্বংসযজ্ঞে অংশগ্রহণ করছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা নেতারা ছিলেন, যাদের ব্যান্ড করে দেওয়া হয়েছিল, তারাও ধীরে ধীরে বেরিয়ে আসে এবং তারা তাদের গ্রাউন্ড তৈরি করা শুরু করে। বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে বাংলা স্থান রাষ্ট্র কনসেপ্ট বা ধারণা চরিত্রটি কিভাবে গ্রো হলো, একটু ঐতিহাসিক প্রেক্ষাপট যদি ব্যাখ্যা করেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যে আমরা দেখলাম যে 1971 সালে যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হলো, বঙ্গবন্ধু 72 সালের 10ই জানুয়ারি দেশে ফিরলেন। তো দেশে ফিরতে ফিরতে উনি যখন ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসবেন, তখন তিনি মানুষের সামনেই মানে একদম প্রকাশ্যেই মিসেস গান্ধীকে জিজ্ঞেস করলেন যে আপনার যে সৈন্য মিত্রবাহিনী হিসেবে বাংলাদেশ যুদ্ধে অংশগ্রহণ করেছিল যারা ঢাকায় আছে, তাদেরকে আপনি কবে নিয়ে আসবেন আমার দেশ থেকে। তো এখানে একটা বিষয় হলো গিয়ে কি, যখন কোনো রাষ্ট্র স্বাধীন হয় এবং সেখানে যদি কোনো মিত্রবাহিনী অংশগ্রহণ করে, ওই মিত্রবাহিনী ওই রাষ্ট্রে থেকে অন্তত 50-100 বছরের মধ্যে যায় না বা কখনোই যায় না। তো বঙ্গবন্ধুর এই প্রশ্নের ফলে মিসেস গান্ধী বলে যে আমরা অচিরেই নিয়ে আসবো, এবং তার জন্মদিনের সারপ্রাইজ হিসেবে তারা ভারতীয় বাহিনীকে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। এটা হলো গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ইয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর দেশে আসার আগেই একটা বড় পদক্ষেপ ছিল। পরবর্তী সময়টা দেখা গেল যে উনি তার সময়টায়, শাসন সময়টায় প্রায় পৃথিবীর অধিকাংশ দেশের স্বীকৃতি উনি নিয়ে নিয়েছেন, এমনকি পাকিস্তানের কাছ থেকে উনি বাংলাদেশের সার্বভৌমত্বের স্বীকৃতি আদায় করে নেন। তো বাংলাদেশ রাষ্ট্রটা যখন জন্ম হলো, তখন সারা পৃথিবীতে একটা বড় রকমের অর্থনৈতিক ডিপ্রেশন যাচ্ছিল, খাদ্য সংকট যাচ্ছিল। তো আমাদের 1 কোটির মতো মানুষ দেশ স্বাধীন হওয়ার পর ইন্ডিয়া থেকে আসছে, তাদের তো সাথে কিছুই নেই। দেশের মধ্যে এত হত্যা, এত ধ্বংসযজ্ঞ, সমস্ত স্ট্রাকচার ভেঙে গেছে, আমাদের যা কিছু ছিল তাও শেষ। যুদ্ধের মধ্যে যে খুব বেশি ফসল ফলাতে পারছে এমন না। তো এরকম একটা বাস্তবতায় আমাদের রাষ্ট্র সবেমাত্র জন্ম হয়েছে। রাষ্ট্র জন্ম হওয়া মানে হলো গিয়ে রাষ্ট্র যে মানে কি বলে যে তার সমস্ত স্ট্রাকচার অটোমেটিক হয়ে গেছে তা না। এরকম একটা বাস্তবতায় মানুষের প্রত্যেকেরই একটা পর্বত প্রমাণ প্রত্যাশা ছিল যে দেশ স্বাধীন হলেই আমরা স্বর্গে পৌঁছে যাব, দেশ স্বাধীন হলেই তো হয়ে যাবে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে যে একটা বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। প্রকৃত অর্থে মুঘলদের দখল করার আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করেছি। হ্যাঁ, মোগলরা দখল করার পর থেকে একটা দীর্ঘ সময় আমরা নিজেদের রাষ্ট্র নিজেরা চালাইনি। সুলতানি আমলটা আমাদের হাতে ছিল, আমরা আমাদের রাষ্ট্র চালিয়েছি। কিন্তু মোগলরা যখন থেকে দখল করে নিয়েছে, তখন থেকে রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা জাতিগতভাবে আমাদের খুব বিস্তার ছিল না। আমরা অন্যের রাষ্ট্র পরিচালনা করছি, সেখানে সহযোগী হিসেবে ছিলাম, কিন্তু নিজেরা রাষ্ট্র চালাইনি। তো এরকম একটা বাস্তবতায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে বঙ্গবন্ধু তৈরি করতে হচ্ছে। রাজনৈতিক একটা বড় রকমের কারণ এই একটা সশস্ত্র যুদ্ধের পরে অনেকেরই অনেক রকমের ডিপ্রেশন কাজ করে, এবং সেটার মানে প্রতিবাদীরা অনেক সময় সশস্ত্র নানা রকমের কর্মতৎপরতা দেখা যায়, এবং সেগুলো হয়েছিল। ফলে ওই সময়টা একটা অস্থির এবং মানে কি বলে যে নতুন রাষ্ট্র, তার অবকাঠামো তৈরি করার চ্যালেঞ্জ, খাদ্য নেই তার চ্যালেঞ্জ, তার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দাঁড় করানোর একটা চ্যালেঞ্জ, এবং রাজনৈতিক সংকট তৈরি হয়ে গেল বড় রকম। এই রকমের বাস্তবতায় আসলে বঙ্গবন্ধুর ওই সময়টায় খুব আশানুরূপ মানে মানুষের প্রত্যাশা অনুরূপ উনি অনেক কিছুই করতে পারেননি বা
তার ব্যর্থতার জায়গাগুলো পরিস্থিতি তৈরি করে দিচ্ছে তাকে ব্যর্থ হওয়ার মতো একটা জায়গা। কিন্তু উনি একটা পর্যায়ে গিয়ে যখন ভাবলেন যে সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে, কারণ আওয়ামী লীগের অনেক নেতারাই মানে যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছিল সেই দায়িত্বের সাথেই তিনি বড় রকমের গাফিলতি করছেন, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছিলেন। এবং হয় কি, যখন কোনো একটা বড় রকমের দুর্যোগ মোকাবেলা করে মানুষ দাঁড়ায়, তখন মানুষের ভিতরে আসলে আত্মপরতার কতগুলো বিষয় কাজ করে মানুষের চরিত্র। এবং এই স্বার্থপরতা, আমি কিভাবে বাঁচবো, আর দুর্ভিক্ষ হলো তো মানুষের সংস্কৃতির মান, নৈতিকতার মান একেবারেই নিচের দিকে নেমে যায়। তো এরকম পরিস্থিতিতে উনি যখন একটা পর্যায়ে গিয়ে দেখলেন যে রাষ্ট্রটাকে যদি পরিপূর্ণ একটা রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে, সেক্ষেত্রে যারা এখানে সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত, যারা বিভিন্ন রকম মিলিটেন্ট গ্রুপ তৈরি করছে, হ্যাঁ, এবং বিপ্লবের নামে নানা রকমের তৎপরতা করছে, এদের ব্যাপার আছে। আবার অন্যান্য রাজনৈতিক দল যারা এরকম না, মানে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, তাদেরও অনেক ক্ষোভ আছে। তো ফলে ভাবলো যে উনি সবাইকে নিয়ে আগে রাষ্ট্র গঠন করা দরকার। রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে উনি ভাবলেন যে তাহলে এবার আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়ে, সমস্ত রাজনৈতিক দলগুলোকে ব্যান্ড করে দিয়ে আগে দেশ বাঁচানো দরকার, রাষ্ট্রটাকে বাঁচানো দরকার, রাষ্ট্রটাকে দাঁড় করানো দরকার, মানুষকে বিপর্যয় থেকে আগে আগলানো দরকার। উনি এইটা নিয়ে তখন বাকশাল তৈরি করলেন। উনি অভয় দিলেন যে আমি গণতান্ত্রিক রাজনীতি করে আসা মানুষ, যে বাস্তবতার মধ্যে আমি ঢুকতেছি, যে বাস্তবতার মধ্যে এখন আমরা ঢুকবো, সেখানে আমিও ঢুকতেছি। অর্থাৎ উনি বুঝাইলো যে এই প্রক্রিয়াগুলো আমি আমি নিজেও ঢুকতেছি, এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো এখান থেকে বেরিয়ে আসবে। যেহেতু আওয়ামী লীগ মূল একটা রাজনৈতিক দল, তাকে উনি ব্যান করে। এবং বাকশাল সম্পর্কে মানে অনেক রকমের ইন্টারপ্রেশন আছে, কেউ খুব ভীতিকর ইন্টারপ্রেশন দেন, কিন্তু বাকশালের বাস্তব অবস্থাটা ছিল এইরকম যে এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবাই ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম। তো যখন ওইটা না হলো, বা জিওপলিটিক্যাল নানা রকমের গ্রুপের ষড়যন্ত্রের মানে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে উনি যখন নিহত হলেন, তখনই মূলত বাংলাদেশ রাষ্ট্রের একটা বিপর্যয় নামে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যে বিকশিত হওয়া, বাঙালির যে রাষ্ট্র সাধনার একটা বড় রকমের ছেদ পড়ে যায়। এবং সেখানে দেখলাম কিছুদিন মোস্তাক, আমরা জানি মোস্তাকে উত্থান হলো, মোস্তাক কিছুদিনের মধ্যে সেখান থেকে সরে গেলেন, জিয়ার উত্থান হলো। জিয়া যখন আসলেন জেনারেল, মানে তিনি আর্মির শাসক হিসেবে যখন ক্ষমতা দখল করলেন, এটা পাকিস্তান আমলে আমরা দেখছি কিভাবে আর্মি ক্ষমতা দখল করে। কিন্তু আমাদের রাষ্ট্রীয় বাস্তবতায় যখন আবার আর্মি আসলো, তখন তিনি আসলে প্রথমে চাইলেন যে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার জন্য। কিন্তু তিনি আওয়ামী লীগের ওখানে জোহরা তাজউদ্দিনের একটা শক্ত অবস্থান ছিল। জোহরা তাজউদ্দিন তখন আওয়ামী লীগের হাল ধরেন, এবং উনি চাইলেন নানাভাবে আওয়ামী লীগকে কনভিন্স করে আওয়ামী লীগ দিয়ে উনি করবেন, কিন্তু সেটা হলো না। পরে তিনি এক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জায়গা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বামপন্থী রাজনৈতিক গ্রুপের লোকজন চলে আসে। একটা পর্যায়ে ন্যাপের মানে ওই সময়ের একটা বঙ্গবন্ধুর সময় যে একটা বড় বিরোধী পক্ষ ছিল ন্যাপের লোকজন চলে আসে। প্লাস আরো কিছু ওনার সুযোগ দেওয়ার ফলে ধর্মাশ্রয়ী